জোহরান মামদানি ১৯৯১ সালে উগান্ডার রাজধানী কাম্পালায় জন্মেছিলেন। তার বাবা ও মায়ের নাম যথাক্রমে অধ্যাপক মাহমুদ মামদানি এবং মীরা নায়ার। জোহরান এই দম্পতির একমাত্র সন্তান। মাহমুদ মামদানি ভারতের গুজরাটের শিয়া মুসলমান বংশোদ্ভূত হলেও তার বাবা অর্থাৎ জোহরান মামদানির দাদা আফ্রিকার তানজানিয়ায় বসতি গড়েছিলেন। পরে তারা সেখান থেকে উগান্ডায় চলে যান। মাহমুদ মামদানি একজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি। অসম্ভব মেধাবী মাহমুদ মামদানি স্কলারশিপ নিয়ে ১৯৬৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে আসেন। তিনি বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি করেছেন। হার্ভার্ডে পিএইচডি সমাপ্ত করার পর মাহমুদ মামদানি উগান্ডায় শিক্ষকতা জীবন শুরু করেন। ১৯৯৯ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য এক বিশ্বখ্যাত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। জোহরানের মা মীরা নায়ার আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রনির্মাতা। মীরা ভারতের পাঞ্জাবের এক হিন্দু পরিবারের মেয়ে। তার বাবা অমৃতলাল নায়ার ভারতের উচ্চপদস্থ আইসিএস অফিসার ছিলেন। দিল্লিতে লেখাপড়া করে মীরা নায়ার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেছেন। তিনি ২০১২ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব পদ্মভূষণ পেয়েছেন। মীরা ও মাহমুদের সন্তান জোহরান মামদানি এবছরে সিরিয়ার মুসলমান পরিবারের মেয়ে রামা দুয়াজিকে বিয়ে করেছেন। রামা দুয়াজি মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটিতে ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করেছেন। তিনি পেশায় একজন চিত্রশিল্পী। গাজার গণহত্যার উপর তার অনেক চিত্রকর্ম রয়েছে। জোহরান মামদানির বাবা ১৯৯৯ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার চাকরি নিলে ৭ বছরের বালক জোহরান উগান্ডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন। ২০১৪ সালে তিনি নিউ ইয়র্কের বাইডেন কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছেন। ছাত্রজীবন থেকে জোহরান লেখালেখি করতেন এবং সঙ্গীত তার নেশা ছিল। মায়ের সিনেমাতে তিনি সঙ্গীতের কাজ করেছেন। ছাত্র অবস্থায় রাজনীতিতেও তার হাতেখড়ি হয়েছিল। ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি তিনি ২০১৫ সালে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের নির্বাচনে আলী নাজমি নামের এক কাউন্সিলর পদপ্রার্থীর জন্য প্রচার চালিয়েছিলেন। আলী নাজমি সেই নির্বাচনে হেরে গেলেও এখনও দুজনের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর। আলী নাজমিকে জোহরান তার ভাই বলে সম্বোধন করেন। ২০২০ সালে জোহরান সর্বপ্রথম নিউ ইয়র্কের ৩৬ নম্বর স্টেট অ্যাসেম্বলি কুইন্সের সিনেটর নির্বাচিত হন। ২০২৪ সালের অক্টোবরে ডেমোক্রেটিক পার্টি থেকে তিনি নিউ ইয়র্কের মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করলে কেউ সেটিকে কোনো গুরুত্ব দেয়নি। সবাই ধারণা করেছিলেন চূড়ান্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দূরের কথা, জোহরান মামদানি তার দলের নমিনেশনই পাবেন না। রাজনীতির সাধারণ বিবেচনায় মামদানির অনেকগুলো অসুবিধা ছিল। প্রথমত, তিনি শুধু মুসলমান পাহাড়ের সন্তান নন, উপরোক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ইসলামফোবিক সমাজে বসবাস করেও ইসলাম ধর্ম নিয়ে মামদানি কোনো ধরনের হীনমন্যতা বোধ করেননি। উল্টো তিনি বেশ গর্বের সঙ্গে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিয়ে থাকেন। দ্বিতীয়ত, নিউ ইয়র্কের জনগোষ্ঠীর এক উল্লেখযোগ্য অংশ ইহুদি হওয়া সত্ত্বেও মামদানি ফিলিস্তিনি ইস্যুতে সবসময় অবিচলভাবে ন্যায়ের পক্ষে ছিলেন। ভোটের জন্য তিনি ধর্ম নিয়ে কখনো কোনো ধরনের চালাকি অথবা ভণ্ডামির আশ্রয় নেননি। জোহরান মামদানি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, মেয়র নির্বাচিত হলে তিনি আইসিসির ওয়ারেন্টভুক্ত আসামি ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করবেন। তৃতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে যে বিপুল অর্থের প্রয়োজন হয়, সেটি তার কিংবা তার পরিবারের ছিল না। তিনি স্ত্রীকে নিয়ে একটি এক কক্ষের ছোট অ্যাপার্টমেন্টে থাকেন। চতুর্থত, সেই ধনকুবেররা সাধারণত প্রার্থীদের বিপুল অঙ্কের চাঁদা দেওয়ার সামর্থ্য রাখেন। মামদানি নির্বাচন সরাসরি সেই ধনকুবেরদের স্বার্থবিরোধী ছিল। সুতরাং তারা মামদানিকে পরাজিত করতে সর্বশক্তি নিয়োগ করেছেন। পঞ্চমত, মামদানির ফিলিস্তিনপন্থী নীতির কারণে তার নিজের দল ডেমোক্রেটিক পার্টি প্রভাবশালী জায়নিস্ট অংশ তার বিরোধিতা করেছে। ষষ্ঠত, কট্টর ইহুদি সমর্থক ক্যাপিটালিস্ট প্রেসিডেন্ট ট্রাম্প মামদানিকে পরাজিত করার জন্য নিজে মাঠে নেমেছিলেন। ওদের ট্রাম্পের মতো কোনো প্রেসিডেন্ট এভাবে স্থায়ী নির্বাচনে প্রভাবিত করার চেষ্টাই করেননি। মামদানি নিউ ইয়র্কের মতো অসম্ভব ব্যয়বহুল শহরে সাধারণ জনগণের দিন যাপনের কষ্টটা ধরতে পেরেছেন। তাই ম্যানিফেস্টোতে তিনি প্রথমত বাসস্থান, যাতায়াত ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উচ্চমূল্যের সমস্যার সমাধানের দিকে জোর দিয়েছেন। এতে করে সাধারণ ভোটাররা তার প্রতি আকৃষ্ট হয়েছেন। তারা মামদানিকে নিজেদের লোক মনে করেছেন। মেইনস্ট্রিম মিডিয়ার নেতিবাচক প্রচারণা মোকাবিলা করে তিনি মহিষানার সঙ্গে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছেন এবং যথাসম্ভব ঘরে ঘরে গিয়ে তার কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। মামদানি ভোট পাওয়ার আশায় নিজের বিশ্বাস আদর্শের সঙ্গে প্রতারণা করেননি। মামদানি দুই প্রতিদ্বন্দ্বী নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো এবং বর্তমান মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে নৈতিক অর্থনৈতিক স্খলনের গুরুতর অভিযোগ থাকায় মামদানির ব্যক্তিগত সততা নির্বাচনের উত্তম ফ্যাক্টর হিসেবে কাজ করেছে।